আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা জানেন কি টপিক নিয়ে আসলে এই লাইভটি হচ্ছে। বাংলাদেশ পাকিস্তানের সাথে কিন্তু সিরিজ জয়লাভ করলো এবং হোয়াইট ওয়াশ করলো পাকিস্তানকে। বাংলাদেশ 2-0-তে প্রথম ম্যাচে বাংলাদেশ 10 উইকেটের জয় পেয়েছিল এবং দ্বিতীয় টেস্টে বাংলাদেশ 6 উইকেটের বিশাল ব্যবধানের জয় পেল। কংগ্রেচুলেশন বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে সিরিজ জয় করার জন্য। তো বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের যে সিরিজ শুরু হয়েছিল, এই সিরিজের প্রথমে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের কেউ বা দর্শক কেউই কিন্তু বিশ্বাস করেনি যে বাংলাদেশ পাকিস্তানের মাটিতে পাকিস্তানের সাথে সিরিজ জয় করতে পারে। তো সেটাই কিন্তু শেষ পর্যন্ত করে দেখালো বাংলাদেশ। এবং প্রথম টেস্ট শুরুর আগে যখন প্রেস কনফারেন্সে নাজমুল হোসেন শান্তকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনারা পাকিস্তানের সাথে কী প্ল্যান বা কী লক্ষ্যমাত্রা নিয়ে এই সিরিজ খেলতে এসেছেন, তো সেখানে শান্ত তখন বলেছিল আমরা ডিফারেন্ট কিছু বা ভিন্ন কিছু করব বা ভিন্ন কিছু করে দেখাবো। তো তখন কিন্তু কেউ এভাবে বিলিভ করতে পারেনি যে বাংলাদেশ ভিন্ন কিছুটা সিরিজ জয় বা ম্যাচ জয়। তো প্রথম টেস্টের পরে যখন জিতে গেল তখন কিন্তু এটা মানে অবিস্মরণীয় একটি জয় হলো, কারণ প্রথম ম্যাচ কিন্তু প্রথম 1.5 সেশন পরে খেলা শুরু হয় এবং বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচে প্রায় 117 রানের লিড নেয় এবং 30 রানের মাত্র টার্গেট পায়, সেটা 10 উইকেটে জিতে। সিরিজ শুরুর আগে 17 তারিখ বাসেদ আলী, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, সে কিন্তু বলেছিল বাংলাদেশকে একমাত্র আসলে এই সিরিজ হার থেকে বাঁচাতে পারে, বৃষ্টির ব্যতিক্রমে কেউ বাঁচাতে পারবে না। আর সেখানে বিষয়টা এরকম হয়ে দাঁড়ালো যে লাস্ট মুহূর্তে পাকিস্তান এই সিরিজ হোয়াইট ওয়াশ এড়াতে বৃষ্টির আশ্রয় নিতে বা বৃষ্টির প্রার্থনা করতে হলো। কারণ গতকালকে চতুর্থ দিনে কিন্তু বাংলাদেশ 42 রানে 185 রানের টার্গেট পেয়ে 42 রান পর্যন্ত করে কোনো উইকেট পড়েনি এবং 31 রানে অপরাজিত ছিল জাকির হোসেন এবং 9 রানে অপরাজিত ছিল হচ্ছে সাদমান ইসলাম। তো এই অবস্থা ছিল বাংলাদেশের কালকে এবং বৃষ্টির কারণে প্রায় 1 সেশনের বেশি খেলা বন্ধ ছিল এবং আজকে নেমে তারা প্রথম সেশনে বাংলাদেশের 2টি উইকেট পতন পড়ে এবং তারপরের সেশনে আরও 2টি উইকেট পতন হয়, মোট 4টি উইকেট পতন পায় এবং 6 উইকেটে বাংলাদেশ জয়লাভ করে। বাংলাদেশ এবং পাকিস্তানের এই ম্যাচের যে ESPN ক্রিকেট ইনফো একটি হিয়ারিং করেছে, বাংলাদেশ সিল 2-0 সিরিজ সুইপ বাই ক্রাইসিং টু ভিক্টোরি ইন রয়্যাল পেন্ড্রি। তো এটা লিখেছে। আর এছাড়া বাংলাদেশের বর্তমানে যে ICC চ্যাম্পিয়ন ট্রফি চলছে, সেখানে বাংলাদেশে কিন্তু 4র্থ নাম্বার স্থানে উঠে গেছে 50% জয়ের কারণে। বাংলাদেশ কিন্তু 4র্থ, 3 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ খেলেছে, 3টা জয় এবং 3টা পরাজয় নিয়ে তারা কিন্তু পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে আছে, পাকিস্তান 8ম স্থানে। এই হচ্ছে অবস্থা। আর স্কোর কার্ড যদি আমরা দেখি, প্রথম ইনিংসে টসে জিতে বাংলাদেশ পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় এবং পাকিস্তান প্রথম দিন খেলা কিন্তু হয়নি। দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টির জন্য পরিত্যক্ত ছিল এবং দ্বিতীয় দিন প্রথম ইনিংসে নেমে পাকিস্তান 274 রানে অল আউট হয়। পক্ষান্তরে বাংলাদেশ সেটা জবাব দিতে নেমে কিন্তু 262 রানে বাংলাদেশ অল আউট হয়ে যায়। একসময় 26 রানে বাংলাদেশের 6টি উইকেট পড়ে যায়। বাংলাদেশের কিন্তু ইনিংস পরাজয় এবং ম্যাচ হারের কিন্তু চোখ রাঙানি ছিল। সেই চোখ রাঙানি উপেক্ষা করে লিটন কুমার দাস যে ম্যাচ উইনিং পারফরমেন্স বা ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন, তিনি 138 রান করে। এছাড়া মেহেদী হাসান মিরাজ, তিনি কিন্তু তাকে যথার্থ সঙ্গ দেন, 78 রানের একটি অনবদ্য ইনিংস খেলে এবং প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ 5 উইকেট নেন। এই টেস্টে ম্যান অফ দ্য সিরিজ মেহেদী হাসান মিরাজ 155 রান করতে সমর্থ হয় এবং 10টি উইকেট, মূল্যবান উইকেট নিয়ে তিনি ম্যান অফ দ্য সিরিজ হন। এবং আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হন হচ্ছে লিটন কুমার দাস। প্রথম টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল আপনারা জানেন মুশফিকুর রহিম। তো পাকিস্তানের প্রথম ইনিংসের যদি স্কোর কার্ডটা দেখি, সেখানে আবদুল্লাহ শফিক তিনি 0 রানে আউট হন। সাইব আয়ুব তিনি আউট হন 58 রান করে। শাহান মাসুদ তিনি আউট হন 57 রান করে। বাবর আজম 31, সৌদ শাকিল 16 রান, মোহাম্মদ রিজওয়ান 29 রান, সালমান আগা 54 রান, খুররাম শেহজাদ 12 রান, মোহাম্মদ আলী 2 রান, এছাড়া আবরার আহমেদ 9 রান।
মীর হামজা কোনো রান করতে পারেনি, কোনো বলও খেলেনি, একসা থেকে এসেছিল 6 রান 85.1 ওভারে, তারা 3.21 274 রান করে। বাংলাদেশের বোলিং বিশ্লেষণ ছিল এরকম: তাসকিন আহমেদ 17 ওভার বল করেছে, 2টা মেডেন 57 রানে 3 উইকেট ছিল, তার প্রায় 16 বা 18 মাস পরে কামব্যাকি টেস্ট ছিল এটা। হাসান মাহমুদ 14 ওভার বল করেছে, 1 মিনিট 60 রান, কোনো উইকেট পাননি। নাহিদ রানা 15 ওভার 1 মিনিট 58 রানে 1 উইকেট। মেহেদী হাসান মিরাজ 22 ওভার 1 বল 2 মেডেন 61 রানে 5 উইকেট, এবং সাকিব আল হাসান 17 ওভার 3 মেডেন 34 রানে 1 উইকেট পায়। বাংলাদেশের ব্যাটিংটা ছিল সাদমান ইসলাম 10 রান, জাকির হাসান 1 রান, নাজমুল হোসেন শান্ত 4 রান, মমিনুল হক 1 রান, মুশফিকুর রহিম 3 রান, সাকিব আল হাসান 2 রান, লিটন কুমার দাস 138 রান করেছিল, এবং মেহেদী হাসান মিরাজ 78 রান। এই উল্লেখযোগ্য এই 2টি রান এখন পার্টনারশিপ 165 রানের। তাসকিন আহমেদ 1 রান, হাসান মাহমুদ তিনি করেছিলেন 13 রান, নাহিদ রানা 0 রানে আউট হয়ে গিয়েছিলেন। একসা থেকে এসেছিল 11 রান, 78.4 ওভারে 3.33 262 রান করতে সমর্থ হয় বাংলাদেশ। তাদের বোলিং ছিল মীর হামজা 16 ওভার বল করেছে, 1 মেডেন 50 রানে 2 উইকেট। খুররাম শাহজাদ 21 ওভার বল করেছে, 3 মেডেন 90 রান, 6 উইকেট পেয়েছেন। মোহাম্মদ আলী 7 ওভার বল করেছে, 20 রান দিয়েছে, কোনো উইকেট পাননি। আবরার আহমেদ 31 ওভার 83 রান দিয়েছে, কোনো উইকেট নেই। সালমান আগা 3 ওভার 4 বলে 13 রান দিয়ে 2টি উইকেট পায়। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে 12 রানের কিন্তু লিড ছিল পাকিস্তানের, এবং দ্বিতীয় ইনিংসে করতে নেমে আবদুল্লাহ শফিক তিনি 3 রান করে। সাহেব আয়ুব তিনি করেছেন 20 রান। এছাড়া খুররাম শাহজাদ নাইট ব্যাটসম্যান তিনি 0 রানে আউট হন। শান মাকসুদ দলীয় অধিনায়ক 28 রান করেন, বাবর আজম 11 রান, সদ শাকিল 2 রান, মোহাম্মদ রিজওয়ান হচ্ছে 43 রান, মোহাম্মদ আলী 0 রান প্রথম বলে আউট, সালমান আগা 47 রানে অপরাজিত, আবরার আহমেদ 2 রান, এবং মীর হামজা 4 রান করে। একসা থেকে আসে 12টি রান, এবং টোটাল 46.4 ওভারে 3.68 রানে 168 স্ট্রাইক রান রেটে 172 রান করতে সমর্থ হয়। বোলিংয়ে তাসকিন আহমেদ 10 ওভার 1 মেডেন 40 রানের বিনিময়ে 1টি উইকেট পান। এছাড়া হাসান মাহমুদ 10 ওভার 4 বলে 1 মেডেন 43 রান দিয়ে 5টি উইকেট পান, এবং মেহেদী মিরাজ 8 ওভার 24 রান দিয়ে কোনো উইকেট পাননি। নাহিদ রানা 11 ওভার বল করে 1 মেডেন 44 রান দিয়ে 4টি উইকেট পান, এবং সাকিব আল হাসান 7 ওভারে 2 মেডেন দিয়ে 14 রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি। এই ছিল বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের বোলিং বিশ্লেষণ। বাংলাদেশের ব্যাটিং: জাকির হোসেন 40 রান করেছে, 39 বল খেলে 3টি 4 এবং 2টি 6। সাদমান ইসলাম 24 রান করেছে, 51 বলে 2টি 4। নাজমুল হোসেন শান্ত দলীয় অধিনায়ক 38 রান করেছে, 82 বলে 5টি 4। মমিনুল হক 34 রান করেছে, 71 বলে 4টি 4। মুশফিকুর রহিম তিনি 22 রান করেছে, 51 বলে 1টি 4। সাকিব আল হাসান 21 রান করেছে, 43 বলে 1টি 4 এবং একটি 6-এর মার ছিল। 6 রান ছিল একসা থেকে। 56 ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ, 185 রানে 4 উইকেট। পাকিস্তানের বোলিং বিশ্লেষণ: মীর হামজা তিনি 14 ওভার 4 মেডেন 43 রানে 1 উইকেট। খুররাম শাহজাদ 7 ওভার 0 মেডেন 40 রান 1 উইকেট। আবরার আহমেদ 14 ওভার 3 মেডেন 40 রান 1 উইকেট। মোহাম্মদ আলী 17 ওভার 3 মেডেন 36 রান, কোনো উইকেট পাননি, তিনি এই টেস্টে কোনো উইকেট দেখা পাননি। সালমান আগা তিনি 4 ওভার বল করেছেন, 1 মেডেন 17 রান 1 উইকেট। এই ছিল হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশের ইনিংস বিশ্লেষণ, এবং বাংলাদেশ এই ম্যাচটি কিন্তু 6 উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে, এবং বাংলাদেশ 2-0 সিরিজ জয়লাভ করে হোয়াইট ওয়াশ করে। বাংলাদেশ এটা কিন্তু রেকর্ড। বাংলাদেশ ঘরের বাইরে এর আগে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পেরেছিল, এবং বাংলাদেশ এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে 2-0 কিন্তু সিরিজ জিতে নেয়। এবং বাংলাদেশ বোলিং ছিল দুর্দান্ত, চতুর্থ দিনের যে বোলিং ছিল, তো এই প্রথম 10টি উইকেট নিয়েছে পেস বোলাররা, এবং বলের যে সুইং ছিল বা নির্দিষ্ট চ্যানেলে বল করে একটা বোল্ড এবং একটা ক্যাচ আউট বাদে বাকি সব কিন্তু বিহাইন্ড দ্য উইকেটে ক্যাচ আউট, স্লিপ বা উইকেট কিপার ক্যাচ ধরেছে, এবং কয়েকটা ক্যাচ মিসও হয়েছে। তারপরে কিন্তু বোলিং অত্যন্ত ভালো ছিল, বিশেষ করে নাহিদ রানার পেসে তারা বিট হচ্ছিল, এবং হাসান মাহমুদের সুইং পেস 2টা, এবং তাসকিন আহমেদ মানে দুর্দান্ত বোলিং ভেরিয়েশন ছিল, এবং খুব ভালো বোলিং করার কারণে কিন্তু পাকিস্তান আসলে বাংলাদেশের বোলিংয়ের এগেনস্টে দাঁড়াতেই পারেনি, এবং তারা মাত্র 172 রান করতে সমর্থ হয়, এবং বাংলাদেশ এই ম্যাচটা 185 রানের টার্গেটে 6 উইকেটে জিতে যায়। পঞ্চম দিন পুরো শেষ হয়নি, 1টি সেশনের বেশি ছিল পঞ্চম দিনে, এবং বাংলাদেশ এই সিরিজটা 2-0 জয়লাভ করে। বাংলাদেশের এই সিরিজে সর্বোচ্চ রান করেছেন মোহাম্মদ রিজওয়ান 294 রান, মুশফিকুর রহিম ছিল দ্বিতীয় সর্বোচ্চ 216 রান, লিটন কুমার দাস 194 রান, সদ শাকিল 159 রান, মেহেদী হাসান মিরাজ 155 রান, সাদমান ইসলাম 136 রান, সাইম আয়ো 135, আগা সালমান 120 রান,
শান মাসুদ 105 রান, এই হচ্ছে টপ স্কোরাররা। এবং উইকেট মেহেদী হাসান মিরাজ 10 উইকেট নিয়েছেন, তিনি ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন এই সিরিজে। কুররাম শাহজাদ তিনি 9 উইকেট নিয়েছেন। হাসান মাহমুদ বাংলাদেশি পেসার 8 উইকেট। নাহিদ রানা তিনি 6 উইকেট। সাকিব আল হাসান 5 উইকেট। তাসকিন আহমেদ 1 টেস্ট খেলেছেন 4 উইকেট এবং মীর হামজা 1 টেস্ট খেলে 3 উইকেট পেয়েছেন। এই ছিল বিশ্লেষণ বোলিং এবং ব্যাটিংয়ের। তবে বাংলাদেশ কিন্তু যে অনেক ভালো কামব্যাক একটা সিরিজ খেলেছে এবং দুর্দান্ত সিরিজ খেলেছে। ব্যাটিং বোলিংয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখেছে। প্রথম টেস্ট জিতার পরে কিন্তু ইন্ডিয়ান যে বিশ্লেষক আকাশ চোপড়া তিনি বলেছিলেন বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেনি, আসলে পাকিস্তান খারাপ খেলার কারণে বাংলাদেশ জিতে গেছে। তো এখন সিরিজ শেষ, বাংলাদেশ 3 বার অল আউট করেছে এই সিরিজে পাকিস্তানকে। তো একটা টিম 3 বার অল আউট করে একটা দলকে, প্রতিপক্ষকে, এবং ঘুরিয়ে দিয়ে হোয়াইট ওয়াশ করে। তো সেই টিমটা কি ভালো না খেলে অটো সিরিজ টেস্টের মধ্যে 4 ইনিংসে 3 ইনিংসে অল আউট করে, সেই টিমটা কি এইভাবেই জিতে যায় ভালো না খেলে? অবশ্যই ভালো পারফরমেন্স করেছে, তার কারণে জিতেছে। এটা আমি আকাশ চোপড়াকে কোট করে বলতে চাই যে বাংলাদেশের জয়কে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। বাংলাদেশ জিতলে আকাশ চোপড়াদের মতো কিছু লোক আছে যাদের শরীর চুলকায়, বীরেন্দ্র সেহবাগ বা অন্যান্য প্লেয়ার আছে, রমিজ আজাদের মতো আছে যারা শরীর চুলকায়, যে বাংলাদেশের জয়টা ফ্লুক দেখানোর চেষ্টা করে, কিন্তু ফ্লুকের কিছু নেই। বাংলাদেশ ভালো ব্যাটিং করেছে, ভালো বোলিং করেছে, পারফরমেন্স করেছে এবং টাফ মুভমেন্টে পার্টনারশিপ করেছে এবং টেস্টে যে সেশন বাই সেশন বোলিং ব্যাটিং করতে হয় সেটা করে দেখিয়েছে, যার কারণে বাংলাদেশ জিতেছে। এবং সিরিজ জিতার শুরুর আগে কিন্তু বাসেদ আলী বলেছিল একমাত্র বৃষ্টিই পারে বাংলাদেশকে এই সিরিজ হার থেকে বা টেস্ট ম্যাচ হার থেকে রক্ষা করতে। কিন্তু শেষ মুহূর্তে এসে দেখা গেল যে পাকিস্তানই আসলে বৃষ্টির জন্য প্রত্যাশা করেছে। বাংলাদেশ 2টা টেস্টই আপার হ্যান্ডে থেকে খুব ভালো ব্যবধান, পরিষ্কার ব্যবধানে ম্যাচ জিতেছে। কোনো মুহূর্তেই পাকিস্তানের ম্যাচ জেতার মতো সম্ভাবনা তৈরি হয়নি। পাকিস্তানের শুধু প্রথম টেস্টের প্রথম ইনিংসে 448 রানে 6 উইকেটে ডিক্লেয়ার করেছে। এতটুকু ছাড়া বাকি সময়টুকু বাংলাদেশ কিন্তু ডমিনেট করেই একদম প্রপার বড় টিম হিসাবেই সিরিজ জয়ের যোগ্য দাবিদার এবং ন্যায্য দাবিদার হিসাবে কিন্তু সিরিজ জিতেছে। এবং আগামী 17 তারিখ থেকে কিন্তু সেপ্টেম্বর মাসে ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া টেস্ট সিরিজ এবং টি20 সিরিজ আছে, সেখানেও বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, সেখানেও বাংলাদেশ ইন্ডিয়ার সাথে আশা করি ভালো ক্রিকেট খেলবে, টেস্ট ড্র বা জয় বের করে নিয়ে আসবে একটি, এটা আশা করব। এবং তারা যে এই টেস্টটা ফ্লুক দেয়নি এবং পেসাররা ভালো পারফরমেন্স করবে এবং ব্যাটসম্যানরা ভালো করবে, মুশফিকুর রহিম বা আরও যারা ব্যাটার আছে মমিনুল হক বা ওপেনিং ব্যাটসম্যানরা যারা খেলেছে বা যারা সুযোগ পাবে, বা মেহেদী মিরাজ, লিজন কুমার দাস বা সাকিব আল হাসান, তারা ভালো ব্যাটিং বোলিং অলরাউন্ড নৈপুণ্য করে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ভালো খেলে ম্যাচ জিতবে এবং প্রমাণ করবে যে বাংলাদেশ টেস্ট বর্তমানে ভালোই খেলছে, ফ্লুক না, এটা অটো আসেনি, বাংলাদেশ খেলে জিতেছে। এবং শান্তর ক্যাপ্টেন্সি ভালো ছিল, বাংলাদেশের বলার পেসার নাহিদ রানার বোলিং ভালো ছিল, হাসান মাহমুদের ভালো বোলিং করেছে, তাসকিন 1 ম্যাচ খেলেছে ভালো বোলিং করেছে, শরীফুল 1 ম্যাচ খেলেছে ভালো বোলিং করেছে, মেহেদী মিরাজ তো ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, তিনি টেস্ট ব্যাটিং পিচে স্পিনে পাকিস্তানের মাটিতে 5টি উইকেট পেয়েছে, এটা কিন্তু সোজা কথা না। তারপর সেঞ্চুরি পেয়েছে লিজন কুমার দাস, একদম খাদের কিনারা থেকে দলকে উদ্ধার করেছে, বা মুশফিকুর রহিম 191 করেছে, বা সাদমান প্রথম টেস্টের প্রথম ইনিংসে 93 করেছিল, মমিনুল 50, লিজন কুমার দাস 56 রান বা 77 রান করেছিল মিরাজ। দ্বিতীয় ইনিংসেও কিন্তু মিরাজ 78 রান করেছে। এগুলো কিন্তু উল্লেখযোগ্য পারফরমেন্স বা একজনের পারফরমেন্স না, কালেকটিভ পারফরমেন্সের কারণে বাংলাদেশ পাকিস্তানকে প্রথমে ম্যাচ হারিয়েছে যেটা আগে পারেনি, এবং পরবর্তী টেস্টে ব্যাক টু ব্যাক ম্যাচ উইন করে সিরিজ জয়লাভ করেছে। তো বাংলাদেশকে কংগ্রেচুলেশন জানাচ্ছি, এবং যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।